হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেকচার 12। আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সেখানে কিভাবে ব্যাক প্রোপাগেশন বা ব্যাক প্রোপাগেশনের লজিকটা আসলে কি বা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখান থেকে আমরা দেখলাম যে আমাদের ওই থেকে একটা ফর্মুলা আমরা দাঁড় করানো হয়েছিল, যেখানে থেকে আমাদের আর কোনো এই ইন্ডিভিজুয়াল আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কখনোই ক্যালকুলেট করা লাগবে না। তো যেটা করে আমাদের জন্য সুবিধা হয়েছে যে কমপ্লেক্স মডেলগুলোর জন্য আমরা সিম্পলি ওই মেথডটাকে জাস্ট এক্সটেন্ড করব। সো আমরা গত ভিডিওটাকে যদি একটু রিকল করি, এখানে তোমার যত বড়ই হোক না কেন, এই কম্পিটিশনাল গ্রাফটা যত বড়ই হোক না কেন, ক্যালকুলেশনের প্রসিডিউরটা সেম। কিন্তু তুমি যদি সেখানে ডিরেক্টলি ক্যালকুলেট করতে চাও, তাহলে তখন হচ্ছে এক একটার জন্য এক এক রকম হবে। বাট এখন আমাদের একটা ইউনিফর্ম একটা মডেল আছে, যেটা দিয়ে আমরা বলবো যত বড়ই হোক না কেন টাইম বেশি লাগবে, যত বড় হবে তত টাইম বেশি লাগবে, বাট কিন্তু আমাদের করা যাবে। তো আমাদের প্রত্যেকটার জন্য আলাদা করে কোড লেখা লাগবে না। এটা তো আমরা সেই ব্যাক প্রপাগেশনের লজিকটা থেকে আমরা আজকে লজিস্টিক রিগ্রেশনের ব্যাক প্রপাগেশনটা দেখব। তো লজিস্টিক রিগ্রেশনের কি ছিল, আমাদের ইনপুট ছিল ডব্লিউ এবং হচ্ছে বি, সরি আমার ইনপুট ছিল এক্স, যেখানে আমাদের শেখার জন্য আমাদের ভেরিয়েবল ছিল ডব্লিউ এবং এক্স, যেটাকে আমরা ট্রান্সফর্ম করতাম এই ফাংশনটা দিয়ে, যে ইকুয়াল টু ডব্লিউ এক্স প্লাস বি। এখানে দুইটা সেখানে ভেরিয়েবল দেখানো হয়েছে এটা। তারপর তাকে একটা নন লিনিয়ার ট্রান্সফর্ম করতাম, যেটা সিগময়েড ফাংশনটা দিয়ে, এবং ফাইনালি এটাকে লস ফাংশনটা ক্যালকুলেট করতাম। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস বা লেফট টু রাইটের যে পাসটা আমাদের হচ্ছে সেটা। এখন আমাদের জানা লাগবে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। তো তার মানে কাজটা হচ্ছে এই লস ফাংশনের রেসপেক্টে, সরি এই লস ফাংশনের ভ্যালুটাকে লস ক্যালকুলেট করা এক্স ডব্লিউ রেসপেক্টে এবং হচ্ছে বি এর রেসপেক্টে। সো তাহলে এখন এটার জন্য আমাদের ব্যাক প্রপাগেশন লজিকটাই অ্যাপ্লাই করব। প্রথমে এটার 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 প্রথমে গার্ডিয়ান ক্যালকুলেট করব এই এর রেসপেক্টে। তারপর হচ্ছে এই এর তারপরে হচ্ছে জেডের হচ্ছে তোমার সেখানে গার্ডিয়ান ক্যালকুলেট করব এটা ইউজ করে। সো আবার একটু বলি যে এলএরটা ইউজ করে আমি সেখানে এর গার্ডিয়ান ডিসেন্টটা ক্যালকুলেট করব, যে জেডের গার্ডিয়ান ডিসেন্ট ক্যালকুলেট করব হচ্ছে এই এরটা অ্যাপ্লাই করে, এবং ফাইনালি এই জেডেরটা ইউজ করে হচ্ছে আমরা এই ডব্লিউর গুলোকে আমরা ক্যালকুলেট করব। এই তো আমাদের এখান থেকে প্রসিডিউরটা, লাইক আগের ক্লাসের মধ্যে। তো তাহলে এখানে হচ্ছে লস ফাংশনটা হচ্ছে এটা, আর এখানে হচ্ছে লগ ফাংশনে যদি কেউ না জেনে থাকো তাহলে সেটার ডেরিভেটিভটা হচ্ছে log of x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তো লস ফাংশনটা ছিল এটা। তো তাহলে আমাদের লস ফাংশনের জন্য প্রথমে যদি আমাদের স্টেপ বাই স্টেপ করি, তো প্রথমে হচ্ছে আমাদের ডেরিভেটিভ বের করতে হবে লসের রেসপেক্টে, সরি এই এর রেসপেক্টে লসের যে ইয়াটা গ্রেডিয়েন্ট সেটা কত সেটা। তো তাহলে এখন আমাদের ভেরিয়েবল হচ্ছে এ, আর আমার পুরো ফাংশনটা হচ্ছে এল, এইটা। তো তাহলে এখন এটাকে একটা বড় ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে আমরা যাচ্ছি না, ক্যালকুলেশন তোমরা বাসায় এটা করে নিবা। তো এখান থেকে এটাকে বোঝানোর তেমন আমাদের কিছু নাই এখানে। তো এটাকে করলে তুমি সেখানে এইরকম হচ্ছে একটা পাবা। তো তাহলে এটা হচ্ছে আমাদের ডি অফ, কোনটা ডি অফ হচ্ছে এল ডিভাইড ডি অফ এল with respect to of d of with respect of d of a, ওকে এটা। তো তাহলে এখন যখন আমাদের এটাটা হয়ে গেল, তো তাহলে আমাদের এইটাটা আমাদের ডান। এখন আমাদের জানতে হবে এর জেড এর রেসপেক্টে এর ইয়াটা কত, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কত সেটা সেটা যদি আমাদের জানতে পারি, তারপর হচ্ছে এইটাকে দিয়ে এই অর্থাৎ হচ্ছে ডি এ অফ ডি এ উইথ রেসপেক্ট টু ডি জেড, এইটাকে আমরা আগের বা প্রিভিয়াস এই লেয়ারের সেখানে যেটা ছিল ডি অফ এ, এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের টোটালটা আমরা পেয়ে যাব। তো তাহলে আমরা সেখানে এখানে করলাম এ ফাংশনটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই। তাহলে এ ফাংশনটা আসলে কি ছিল, এই সিগময়েড অফ এ, তার জন্য ইনপুটটা ছিল 1/e⁻−z। তো এটার আমরা সেখানে ডেরিভেটিভটা ক্যালকুলেট করলাম এখানে, ওকে। তো এই ডেরিভেটিভটা আমরা যেটা পেলাম, এখন এই ডেরিভেটিভটা এবং আগের যে ডেরিভেটিভ ছিল এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করলে হচ্ছে আমি এইটার জন্য হচ্ছে ডেরিভেটিভটা আমরা পাবো z এর জন্য, ওকে। তো তাহলে এখন এই দুটো আমাদের হয়ে গেল, এখন dz এরটা। এখন আমাদের বাকি আছে w এর জন্য আমাদের বের করতে হবে। তো w এর জন্য কার রেসপেক্টে বের করব, z এর w এর w1 এরটা বের করার জন্য আমরা হচ্ছে z এর ভ্যালুটাকে ইউজ করব। তো dz বাই dw dd অফ w অফ z
সেড এটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তো এখন হচ্ছে এটা একটা আমাদের ইজিয়ার, যেহেতু এটা হচ্ছে সিম্পল লিনিয়ার তোমার হচ্ছে কি বলে মাল্টিপ্লিকেশন। সো তাহলে এখন এটা ডাব্লিউ রেসপেক্টে যদি করো তাহলে আমরা পাবো x1। সো ওইটাকে আমরা সেখানে বলা হচ্ছে ডাব্লিউ x1। এটাটা এখন আমাদের এটার সাথে আমার আগের যে ভ্যালুটা মানে হচ্ছে জেড এর যে ভ্যালুটা এটাকে মাল্টিপ্লাই করবো। সো জেড এর ভ্যালুটা হচ্ছে a মাইনাস ওয়াই, তো তাহলে এটা একটা টোটালটা কত হবে a মাইনাস ওয়াই ইন্টু এক্স x1। ওকে, এটা দিয়ে আমরা সেখানে মাল্টিপ্লাই করবো। সিমিলারলি হচ্ছে dw2 এবং হচ্ছে db, এই তিনটা আমরা ক্যালকুলেট করবো এখানে। ওকে, ক্যালকুলেট করলে আমাদের এখান থেকে এই তারপর হচ্ছে আমরা এটাকে আপডেটে চলে আসবো, আপডেটেড রুলসে। তো যেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটা আমরা আগের উইকের লেকচারে আমরা যেটা লিখছি। তো ডব্লিউটা হবে ডব্লিউ মাইনাস হচ্ছে আলফা ইন্টু ডি ডব্লিউ, এবং ডব্লিউ টু হচ্ছে ডব্লিউ মাইনাস আলফা ইন্টু ডি ডব্লিউ টু, বি এটা এরকম। ওকে, তো এই তো এইটা আমাদের ছিল আমাদের এই লজিস্টিক রিগ্রেশনের জন্য টোটাল গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্যালকুলেশন। সো এটা পরীক্ষা আসতে পারে, এটা কম্পিউটেশনাল গ্রাফ তোমাকে অবভিয়াসলি পরীক্ষা আসবে, এবং তার মধ্যে হচ্ছে এইটা থেকে লজিস্টিক রিগ্রেশনটা আসার পসিবিলিটি অনেক বেশি। তো এটার জন্য তোমাকে এই ডেরিভেটিভ যেগুলো ছিল এখানে আমরা যে স্টেপগুলো স্কিপ করে যাচ্ছি, সেই স্টেপগুলোকে মেনলি আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো মেনলি তোমরা সবাই পারো, মোটামুটি অনেকেই পারো। তো এটাকে আর এখানে দেখানোর তেমন কিছু না, এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল ডেরাইভেশনগুলো। তো এই জন্য হচ্ছে এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। জাস্ট লজিকটা সিম্পল, অলওয়েজ হচ্ছে রাইট এরটার হচ্ছে প্রথমে আগে ডেরিভেটিভটা ক্যালকুলেট করো, রাইট এরটার সাথে লেফট এরটা এখন মাল্টিপ্লাই করো, এরকম ভাবে করে আসো। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান।